কখনো কখনো এমন একটা মুহূর্ত আসে যখন নিজের অহংকার, মান সম্মান কিংবা জেদ সবকিছু এক নিমেষে তুচ্ছ হয়ে যায়। আর ঠিক এমনই এক পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে সুদেব। যে সুদেব এতদিন লাজুকে অপমান করেছে, তার ওপর অত্যাচার করেছে, এমনকি ডিভোর্সের নাম শুনলেই নিজের অহংকারে ফেটে পড়েছে, সেই সুদেবই এবার নিজের হাতেই লাজুর ডিভোর্স পেপারে সই করতে বাধ্য হবে। কিন্তু কেন? পুলিশের হাতে এমন কি প্রমাণ এসেছে যার কারণে সুদেবের পুরো পরিবারকে জেলের ভয় পেয়ে যেতে হলো? আর সত্যিই কি এই ডিভোর্সের পর লাজুর জীবনে নতুন অধ্যায় শুরু হবে অনুভবকে নিয়ে? আজকের পর্বে এমনই এক টানটান পরিস্থিতি তৈরি হতে চলেছে যার পরিণতি দেখে অবাক হয়ে যাবেন সবাই। তাই গল্পের শেষ পর্যন্ত চোখ রাখুন, কারণ শেষ মুহূর্তেই রয়েছে সুদেবের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তের চমক। কোণে দেখা আলো সিরিয়ালের নতুন পর্বে শুরুতেই দেখা যায় পরিস্থিতি একেবারেই সুদেবের পরিবারের অনুকূলে নেই। এতদিন যে বাড়িতে লাজুকে একের পর এক অপমান সহ্য করতে হয়েছে, যেখানে তার কথা শোনার মতো কেউ ছিল না, সেই বাড়ির মানুষগুলোকেই এবার পুলিশের সামনে এসে দাঁড়াতে হয়েছে। একজন পুলিশ অফিসারের ডাকে সুদেব, তার বাবা হারানবাবু, মা কমলা এবং পরিবারের অন্যান্য সদস্যরা একে একে সেখানে হাজির হয়। অন্যদিকে লাজু চুপচাপ বসে থাকে, কিন্তু সেই নীরবতার মধ্যেই যেন লুকিয়ে থাকে অনেক দিনের জমে থাকা কষ্ট, অপমান আর প্রতিশোধের জবাব। পুলিশ অফিসার এবার সরাসরি সুদেবদের উদ্দেশ্যে বলতে শুরু করেন, আপনারা সবাই মিলে বাড়ির বউ লাজবন্তীর ওপর মানসিক এবং শারীরিকভাবে অত্যাচার করেছেন। তাকে অপমান করা হয়েছে, তার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, এমনকি তাকে ঘরের মধ্যে বন্দি করে রাখার অভিযোগও রয়েছে। শুধু তাই নয়, স্বামী হিসেবে সুদেব নিজের স্ত্রী লাজুর গায়ে হাত তুলেছে, এই অভিযোগও পুলিশের সামনে এসেছে। প্রথমে হয়তো সুদেবের পরিবার ভেবেছিল এসব অভিযোগকে সহজেই সামলে নেওয়া যাবে, কিন্তু পুলিশ অফিসারের পরের কথাতেই যেন তাদের পায়ের নিচের মাটি সরে যায়। পুলিশ জানিয়ে দেয়, শুধু অভিযোগ নয়, এই সমস্ত ঘটনার যথেষ্ট প্রমাণও তাদের হাতে রয়েছে। অর্থাৎ বিষয়টি আর ঘরের চার দেওয়ালের মধ্যে আটকে নেই। এবার সেই প্রমাণ আদালতে পেশ করা হবে। আর আদালতে যদি অভিযোগগুলো প্রমাণিত হয়, তাহলে শুধু সুদেব নয়, এই ঘটনায় জড়িত পরিবারের প্রত্যেকের বিরুদ্ধেই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। পরিস্থিতি এতটাই গুরুতর যে পুলিশ অফিসারের কথায় যাবজ্জীবন কারাদণ্ডের আশঙ্কার কথাও সামনে আসে। এই একটি কথাই যেন সুদেবের সমস্ত দম্ভ এক মুহূর্তে ভেঙে দেয়। এতদিন যে মানুষটি লাজুকে ভয় দেখিয়ে নিজের ইচ্ছামতো চলতে বাধ্য করতে চেয়েছিল, সেই সুদেবই এবার নিজে জেলের ভয়ে কাঁপতে শুরু করে। তার মুখে আর আগের সেই আত্মবিশ্বাস নেই, কারণ সে বুঝতে পারে এবার বিষয়টি শুধু স্বামী স্ত্রীর ঝামেলা নয়, এবার বিষয়টি আইনের হাতে চলে গেছে। আর ঠিক এই সুযোগটাকেই কাজে লাগায় লাজু। এতদিনের অপমানের পর এবার সে খুব শান্তভাবে সুদেবের সামনে নিজের শর্ত রাখে। লাজু বলে, তুমি যদি ভালোই ভালোই ডিভোর্স পেপারে সই করে দাও, তাহলে আমি আর এই মামলা এগিয়ে নিয়ে যাব না। অর্থাৎ লাজু প্রতিশোধের জন্য নয়, নিজের মুক্তির জন্য একটা সুযোগ দিতে চায় সুদেবকে। কিন্তু সুদেব কি এত সহজে হার মেনে নেবে? এখানেই আবার দেখা যায় তার পুরনো অহংকার। পুলিশ, মামলা, জেলের ভয় সবকিছুর পরেও সুদেব প্রথমে ডিভোর্সে সই করতে রাজি হয় না। সে স্পষ্ট জানিয়ে দেয় কখনোই সে ওই ডিভোর্স পেপারে সই করবে না, কারণ তার কাছে বিষয়টা শুধু লাজুকে ছেড়ে দেওয়ার নয়, তার মাথায় ঘুরতে থাকে নিজের মান সম্মানের কথা। সে ভাবতে থাকে বাড়ির বউ যদি তাকে ডিভোর্স দেয়, তাহলে সমাজের কাছে তার সম্মান কোথায় থাকবে? তার ওপর লাজু যদি ভবিষ্যতে অন্য কাউকে বিয়ে করে, সেটাও সুদেব কোনোভাবেই মেনে নিতে পারবে না। অর্থাৎ লাজুকে ভালোবাসার চেয়ে তাকে নিজের নিয়ন্ত্রণে রাখার জেদই যেন সুদেবের কাছে বড় হয়ে দাঁড়ায়। কিন্তু এবার লাজুও আর আগের সেই অসহায় লাজু নয়। সুদেব যখন ডিভোর্সে সই করতে অস্বীকার করে, তখন লাজু একেবারে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, ঠিক আছে, তাহলে আর কোনো কথা নয়, মামলা আদালতে যাবে এবং আইনি এবার সিদ্ধান্ত নেবে। সে যেন সুদেবকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেয়, দেখি এবার আমার হাত থেকে তোমাকে কে বাঁচায়। লাজুর এই আত্মবিশ্বাসী কথায় সুদেব ভেতর থেকে আরও ভেঙে পড়ে, কারণ সে বুঝতে পারে লাজু এবার আর পিছিয়ে আসবে না। মামলা আদালতে গেলে শুধু তার নিজের নয়, তার বাবা মা এবং পরিবারের অন্যান্য সদস্যদেরও বিপদ হতে পারে। তখনই সুদেবের বাবা মা তাকে বোঝাতে শুরু করে। তারা বলে, এত জেদ করে লাভ কি? ডিভোর্স পেপারে সই করে দে, নইলে আমাদের সবাইকে সারা জীবন জেলে থাকতে হতে পারে। শুধু তাই নয়, সুদেব যদি এবারও সই না করে, তাহলে নিজের পরিবারও তাকে ছেড়ে কথা বলবে না, এমনকি তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। যে পরিবারের সম্মান রক্ষার জন্য সুদেব এতক্ষণ ডিভোর্সে সই করতে চাইছিল না, সেই পরিবারই এবার তাকে সই করার জন্য চাপ দিতে শুরু করে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে সুদেবের সামনে আর কোনো পথ খোলা থাকে না। একদিকে আদালত এবং জেলের ভয়, অন্যদিকে পরিবারের চাপ, সব মিলিয়ে অবশেষে সুদেবের অহংকার
ভেঙে পড়ে। অনেকটা বাধ্য হয়েই সে বলে, আচ্ছা ঠিক আছে, আমি সই করে দেব। এরপরই আসে সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত। সুদেব ধীরে ধীরে লাজুর পাশে গিয়ে বসে। সামনে রাখা হয় ডিভোর্সের কাগজ। যে কাগজে সই করতে সুদেব এতক্ষণ মরিয়া হয়ে অস্বীকার করছিল, শেষ পর্যন্ত সেই কাগজেই নিজের হাত দিয়ে স্বাক্ষর করে সে। আর এই একটি সইয়ের সঙ্গে যেন লাজুর জীবনের দীর্ঘদিনের বন্দিদশার একটা বড় অধ্যায় শেষ হয়ে যায়। লাজু বাইরে থেকে শান্ত থাকলেও মনে মনে যে কতটা স্বস্তি পায় তা তার চোখে মুখেই যেন বোঝা যায়। কারণ এতদিন ধরে যে সম্পর্ক তাকে শুধু অপমান আর কষ্ট দিয়েছে, অবশেষে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার দরজা খুলে যায় তার সামনে। কিন্তু এখানেই কি গল্প শেষ? একদমই নয়, বরং এখান থেকেই শুরু হতে পারে লাজুর জীবনের নতুন অধ্যায়। কারণ সুদেবের সঙ্গে সম্পর্ক শেষ হবার পর লাজুর জীবনে অনুভবের আগমনই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এতদিন ধরে যে সম্পর্ক নিয়ে দর্শকদের মধ্যে এত আলোচনা, এত অপেক্ষা, সেটা কি এবার সত্যি পরিণতি পেতে চলেছে? লাজু আর অনুভবের বিয়ের পথ কি এবার একেবারে পরিষ্কার হয়ে যাবে? সুদেবের সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পর লাজুর জীবনে কি সত্যি সুখের দিন ফিরবে? আর লাজু অনুভবের সম্পর্ক কি সবাই মেনে নেবে, নাকি নতুন কোনো বাধা আবার তাদের সামনে এসে দাঁড়াবে? কারণ ধারাবাহিকের গল্পে একটি সমস্যা শেষ হলেই যে সব সমস্যা শেষ হয়ে যায় তা কিন্তু নয়, বরং একটি সম্পর্কের সমাপ্তির পর অনেক সময় শুরু হয় আরও বড় কোনো পরীক্ষা। তাই সুদেবের ডিভোর্সে সই করার ঘটনা লাজুর জন্য নিঃসন্দেহে বড় জয় হলেও সামনে তার জন্য কি অপেক্ষা করছে সেটাই এখন দেখার বিষয়। তবে একটা কথা পরিষ্কার, এবার আর আগের মতো অসহায় নয় লাজু। নিজের জীবনে সিদ্ধান্ত নিজেই নেওয়ার পথে সে অনেকটা এগিয়ে গেছে। আর সুদেব, যে মানুষটি নিজের অহংকারের জন্য শেষ পর্যন্ত ডিভোর্স মানতে চাইছিল না, সেই মানুষটিকেই শেষ পর্যন্ত আইনের ভয় এবং নিজের পরিবারের চাপে মাথা নত করতে হলো। এখন প্রশ্ন একটাই, সুদেবের এই সইয়ের পর লাজু এবং অনুভবের বিয়ে কি সত্যিই হতে চলেছে? কে কে এই বিয়েতে খুশি হবে, আর কে আবার নতুন করে বাধা সৃষ্টি করবে? লাজুর জীবনে কি এবার সত্যিই আসবে ভালোবাসার নতুন সকাল, নাকি অতীতের কোনো অন্ধকার আবার ফিরে এসে সবকিছু ওলটপালট করে দেবে? সেই উত্তর জানতে হলে চোখ রাখতে হবে কোণে দেখা আলোর আগামী পর্বগুলোর দিকে। আর আপনার কি মনে হয়, সুদেবের সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পর এবার কি লাজু এবং অনুভবের বিয়ে হওয়া উচিত, নাকি তাদের সম্পর্কের সামনে আরও কোনো পরীক্ষা আসবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমনই প্রতিদিনের নতুন পর্বের আপডেট, গল্পের বিশ্লেষণ এবং চমকপ্রদ টুইস্ট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে কোণে দেখা আলোর আরও একটি নতুন এবং চমকপ্রদ পর্বের গল্প নিয়ে।